মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি প্রবাসীদেরকে বাটপার বলেছে, প্রবাসীদেরকে কটুভাবে কথা বলেছে। কিন্তু কেন বলেছে সেটা আপনারাই শুনুন। বিদেশ থেকে আওয়ার সময় দুইটা এতবার একটা গাঠি আনে, এটা বিদেশ থেকে আনার সময় অতলা কষ্টি মারে, ও একটা দুইটা মারতে 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 মারে ওকে অতবার একটা বাইন্ডিং আনে। আমরা মনে করি এটা না জানি কিতা, আসলে এটা হইলো হের বাটফারি। কোন দেখে হুজুর কি লাগবো, আমি কই কি লাগবো, কি লয়াই নাইবি, লয়াই নাইবি কি লাগবো মানে কি, এখন বালা বড় কিছু তো চাইতাম পারি না, চাইও না। আমি কই কিচ্ছু লাগতো না, দোয়া লয়াই। আমি জানি বিদেশ থেকে আইলে কেবা হুজুর আপনার লাগে বিদেশ থেকে আতর আনছি, একটা তসবি আনছি, আর একটা জাইনামাজ আনছি, মনে হয় বাংলাদেশ এটি নাই আর কি। একজন প্রবাসী যখন দেশে যায় তখন প্রবাসী কি কারো টাকার মাধ্যমে দেশে যায়? একজন প্রবাসী যখন এই বিদেশে আসে, প্রবাসে আসে, তখন তারে কয়জনে কয় টাকা হেল্প করে, কয়জনে তারে কয় টাকা দেয়? কেউ তারে 1 টাকা 2 টাকা দিয়েও সাহায্য করে না। যদিও কোনো কারণবশত লোন আনে, যদি কারো কাছ থেকে হাওলাত আনে, 1 মাস 2 মাস 3 বারের সময় গলার মধ্যে ফাড়া দিয়ে টাকা নেওয়ার জন্য চেষ্টা করে। সেই প্রবাসী আবার যখন দেশে যাওয়ার সময় হয় তখন ভাই আবদার থাকে আমার জন্য একটা ফোন নিয়ে আইসো, বোনের আবদার থাকে আমার জন্য একটা কানের ধুল নিয়ে আইসো, স্ত্রীর আবদার থাকে আমার জন্য গলার একটা হার নিয়ে আইসো, শালার আবদার থাকে আমার জন্য একটা ফোন অথবা একটা ব্লুটুথ নিয়ে আইসো। বাড়ির আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকে আশা করে যে অমুক লোকটা আসবে, হয়তো বা কিছু না কিছু নিয়ে আসবে। বন্ধু বান্ধবরা আশা করে আমার বন্ধু আসবে, আমার জন্য একটা স্ট্যান্ড নিয়ে আসবে, আমার জন্য এটা নিয়ে আসবে, আমার জন্য ওটা নিয়ে আসবে। একজন প্রবাসী একটা ফোন কিনতে গেলে তার 1 মাসের স্যালারি লাগে। একজন প্রবাসী একটা কানের দুল কিনতে গেলে তার 2 মাসের স্যালারি লাগে। একজন প্রবাসী দেশে যাওয়ার জন্য যদি একবার প্রস্তুতি নেয় তার 3 মাসের স্যালারি লাগে। একজন প্রবাসী যখন বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করে তখন সে প্রবাস থেকে বাড়িতে যাওয়ার পরে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস থাকবে, সে ওই চিন্তা, ওই ধান্দা, ওই টাকার ব্যবস্থা করে, ওই টাকা যোগান দিয়ে তার পরবর্তীতে দেশে যাওয়া লাগে। কারণ একজন প্রবাসী জানে যে সে দেশে গেলে চার দোকানে বসলে তার চাচা জ্যাঠা যারা আছে, তার চাচা জ্যাঠা ভাই বন্ধু যারা আছে তারা প্রত্যেকেই তার পাশে এসে বসে। অন্য সময় জিজ্ঞেস করে না তুমি কেমন আছো, অন্য সময় জিজ্ঞেস করে না তুই কেমন আছোস, কিন্তু তখন আইসা কাছে আইসা বলে যে তুমি কেমন আছো, তুই কেমন আছোস। তুই কেমন আছোস সেটা কেন জিজ্ঞেস করে জানেন? কারণ সেও জানে যে প্রবাসীর কাছে যদি বসি 1 কাপ চা খেতে পারবো। সেও জানে যে একজন প্রবাসীর কাছে যদি বসি একটা সিঙ্গারা খেতে পারবো, একটা রুটি খেতে পারবো। আর প্রবাসী যখন যায় চার দোকানে চা খাইতে, প্রবাসী যখন বাজারে যায় তখন একজন আইসা আসসালামু আলাইকুম ভাই কেমন আছো এটা বইলেই সে তাকে ছেড়ে দেয় না, সে তার পাশে থাকে। কারণ সে জানে যে সে যদি চার দোকানে যায় 1 কাপ চা খাইতে পারবো। একজন প্রবাসী কত টাকা ইনকাম করে যে দেশের মানুষগুলোর জন্য এত এত টাকার এত এত টাকার জিনিস নিয়ে যাবে। একজন প্রবাসী যদি কাউকে কোনো কিছু দিতে চায় সে হাসি মুখে বরণ করতে হয়। সেটা নিয়ে পাবলিক প্লেসে এই সমস্ত ভাবে কথা বলতে নেই। আর প্রবাসীরা কখনো বাটপার নয়। আপনি একজন আলেম মানুষ, তাই আপনাকে সুন্দর মতো বললাম, এটাই জাস্ট এনাফ।